আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে বেসিক কিফ্রেম নিয়ে ধারণা নিয়েছি। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলের কিফ্রেম নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। গত ক্লাসে আমরা একটা কিফ্রেম অ্যানিমেশনের ব্যবহার দেখাইছিলাম। তো শুরুতে আজকে আমরা ডাবল কিফ্রেমের অ্যানিমেশন দেখাই। যেমন গত ক্লাসে আমরা একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, এই বিষয়টা আমরা ভালো করে দেখার চেষ্টা করেছি। কিন্তু আমাদের যদি মাঝখান থেকে ধরেন স্ক্রিনের বাইরে থেকে মাঝখানে আস্তে করে আসলো, আবার আসার পর একটু থেমে আবার চলে যেতে চাচ্ছে, তাহলে এই যে পজিশন অ্যানিমেশন থামলো চলে গেল, আমাদের মতো করে জিনিসটা দেওয়া, এটাও কিন্তু আমরা দিতে পারি ডাবল কিফ্রেমের মাধ্যমে। তো চলুন আমরা দেখে নেই। আমরা যে কোনো একটা পিএনজি নামাতে পারি কোনো এক জায়গা থেকে। আমরা প্রিমিয়ার প্রো পিএনজি লোগো লিখে সার্চ করলাম, পিএনজি লোগো। তো লোগো লিখে সার্চ করলে আমরা ইমেজে যদি যাই, ইমেজে যাওয়ার পরে যে কোনো একটা আমরা নামায় নিতে পারি, তাহলে জিনিসটা রিয়েল কাজটা আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, ফাইন। আচ্ছা, তো এইটাকে আমরা চাচ্ছি যে স্ক্রিনের বাইরে থাকবে। আমি দেখেন আগেই বলেছিলাম যে কোনো টেক্সট অথবা কোনো শেপ এটার কিন্তু নির্দিষ্ট লেয়ারে যেতে হবে, কিন্তু যখন বাইরে থেকে আমরা কিছু নিয়ে আসব তখন কিন্তু আমাদের লেয়ারে যেতে হবে না। তো আমরা এই পিএনজিটাই প্রথমে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা একটা পজিশনে কিফ্রেম ফেলবো আগের মতনই, সময় চেঞ্জ করব, তারপরে স্ক্রিনের ভিতরে নিয়ে আসলাম। ফাইন। তো আমাদের সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। আচ্ছা, এটা আমরা এক এক সেকেন্ডে রাখলাম, 1 সেকেন্ড। যে এখানে সেকেন্ডগুলো কিন্তু থাকবে, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। হুম। আচ্ছা, তো এই যে মাঝখানে আসলো, আমি চাচ্ছি আসার পরে সে 2 সেকেন্ড স্টে করবে, এখানে 2 সেকেন্ড থাকবে, তারপরে সে আস্তে করে আবার স্ক্রিনের বাইরে চলে যাবে। তো এর জন্য আমরা যেহেতু 1 সেকেন্ডের মধ্যে তাকে ভিতরে প্রবেশ করিয়েছি এবং সামনে 3 সেকেন্ডে যাব আমরা। 3 সেকেন্ডে যাওয়ার পরে এখানেও দেখেন একটা সময় গ্যাপ হয়ে গেল। এখন আমরা এখানে আবার অ্যাড কিফ্রেম ক্লিক করব। অ্যাড কিফ্রেম মানে হচ্ছে এই যে আমরা শুরুতে স্টার্টিং পয়েন্টে আমরা টাগল অ্যানিমেশনের মাধ্যমে অ্যাড কিফ্রেম করেছিলাম না, এখানেও এভাবে অ্যাড কিফ্রেম করব। তো অ্যাড কিফ্রেম কোন জায়গা থেকে করব, এটা যদি পজিশন অ্যানিমেশন করব, এই জন্য এই যে পজিশনের বরাবর এই মাঝখানে এই যে অ্যাড রিমুভ কিফ্রেম নামে অপশন আছে, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কিফ্রেম অ্যাড হয়ে গেল। তার মানে একটা অ্যানিমেশন একটা পজিশনের মধ্যে আমরা কয়েকবার তাকে আনা নেওয়া, ভিতরে ঢুকানো, সামনে যাওয়া, উপরে নেওয়া একাধিকবার করতে পারি কিসের মাধ্যমে, অ্যাড কিফ্রেমের মাধ্যমে। তো আমরা অ্যাড কিফ্রেমে 3 সেকেন্ডে ক্লিক করলাম এবং 4 সেকেন্ডে নিয়ে গেলাম। যেহেতু আগের প্রবেশ করানোটা এন্ট্রিটা আমরা 1 সেকেন্ডে দিয়েছি এবং আমরা ইন্ডিং বা আউট গোয়িংয়েও আমরা 1 সেকেন্ডে রাখবো। তো 1 সেকেন্ডে দিলাম এবং এখন আমরা আমাদের ডাটাটা স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম। দেখেন শুরুতে 2 সেকেন্ড, মাঝখানে শুরুতে 1 সেকেন্ডের মধ্যে আসলো, মাঝখানে 2 সেকেন্ড সে স্টে করলো এবং পরের 1 সেকেন্ডের মধ্যে আবার চলে গেল। বাহ, খুবই ভালো লাগছে না? তো এভাবে আমরা পজিশনকে ডাবল ইউজ করতে পারি। এখন আমরা যদি পজিশন স্কেল একসাথে ইউজ করতে চাই, ধরেন স্ক্রিনের বাইরে থাকা অবস্থায় সে ছোট থাকবে, ছোট থেকে স্ক্রিনের ভিতরে বড় হয়ে আসবে, আবার যখন সে স্ক্রিনের বাইরে যাবে ছোট হয়ে আস্তে আস্তে যাবে। এই যে প্রক্রিয়াটা, এখানে স্কেলিংয়েরও কাজ করতে হবে, আপনার পজিশনেরও কাজ করতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই পজিশনের কিফ্রেমটাকে ফেলে দেই এবং এটাকে আমরা রিসেট করে দেই, আগের জায়গায় ফেরত আনি। যে রিসেট করতে হলে রিসেট বাটন হচ্ছে এগুলা। হ্যাঁ, আচ্ছা, তো শুরুতে আমরা চলেন স্ক্রিনের বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে যাওয়ার পরে আমরা পজিশনে যেমন একটা ক্লিক করব, পাশাপাশি স্কেলিংয়েও একটা ক্লিক করব। তো দেখেন স্কেলিংয়ে এখন 71 আছে, তাই তো? স্ক্রিনের বাইরে তার স্কেলটা 71 আছে। এটাকে আমরা একটু ছোট করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। মোশনে ক্লিক করলাম, দেখেন এখানে 71 আছে। তো আমরা যেহেতু স্ক্রিনের বাইরে থাকা অবস্থায় শূন্য থেকে ছোট থেকে বড় আনবো, এই জন্য আমরা 71 থেকে ছোট করে দিলাম একবারে। দেখেন একবার ছোট হয়ে গেছে। এখন স্কেল এবং পজিশন আমরা দুটো কিফ্রেম একসাথে দিলাম এবং স্ক্রিনের বাইরে আমরা দিলাম হচ্ছে 0। এখন 1 সেকেন্ডের ভিতরে গেলাম, যাওয়ার পরে
আমরা পজিশনের কিফ্রেমটা বা পজিশনটা স্ক্রিনের ভিতরে নিয়ে আসলাম একবারে মাঝামাঝি, এবং এটা চাইলে পয়েন্ট আকারেও দিতে পারি। 71 ছিল তো আমরা 71ই দিলাম, ইন্টার দিলাম। তার মানে দেখেন, খেয়াল করেন, 0 সেকেন্ডে যখন ছিল সে মূলত 0-তে ছিল, আস্তে 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 সে বড় হচ্ছে। দেখছেন, জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং খুবই গর্জিয়াস লাগতেছে। হ্যাঁ, তো এটা আসলো, আসার পরে আমরা এখন আবার মাঝখানে 2 সেকেন্ড স্টে রাখলাম, 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত। তারপরে আবার অ্যাড কি ফ্রেম ক্লিক করতে হবে। আমরা কি বললাম, যদি একাধিক অ্যানিমেশন একটার মধ্যে দিতে হয় তাহলে আমরা অ্যাড কি ফ্রেম ক্লিক করব। যেহেতু দুইটা স্কেল এবং পজিশন দুইটা একসাথে আছে, এজন্য আমরা অ্যাড কি ফ্রেমে ক্লিক করলাম। আবার আমরা সামনে গেলাম, অবশ্যই 1 সেকেন্ডের ভিতরে তাকে বের করব। তো বাইরে পজিশন নিলাম প্রথমে, তারপরে আমাদের কি করতে হবে, একটু ছোট করে নেই, পাশাপাশি আমাদের স্কেলিংটাও 0 করে দেব, কারণ 0 থেকে ভিতরে ঢুকবে, মাঝখানে 71 থাকবে, আবার 71 থেকে আস্তে আস্তে 0-র মধ্যে চলে যাবে সে। আর 0 থেকে দেখেন 4টা কি ফ্রেম পড়লো এখানে, বড় হলো। একটু ফুল স্ক্রিন করে দেখাই আপনাদের। তো আমরা কিফ্রেমের অ্যাডভান্স কিছু ব্যবহার দেখে ফেললাম। এখন আমরা একটু কিফ্রেমটাকে কীভাবে সফট করা যায়, যে দ্রুত না এসে এটাকে একটু গতিবিধিগুলো আমরা পর্যবেক্ষণ করি, যে আমি চাচ্ছি আস্তে করে এসে ধপ করে চলে যাওয়া, আবার হঠাৎ করে এসে আবার আস্তে করে থেমে যাওয়া। এই যে গতির যেই ব্যাপারগুলো, আমরা নর্মালি যেমন একটা গাড়ি আসে, গাড়ি আসলে কিন্তু সে হঠাৎ করে আসলে আবার হঠাৎ করে থেমে যায় না, আস্তে করে স্টার্ট নেয়, মাঝখানে চলে, আবার থামার আগে আস্তে করে থামে, ব্যাপারটা তো তাই। তো আমরা এইভাবে কিন্তু গতির চেঞ্জ আনতে পারি। তো এটা আনার জন্য আমরা হচ্ছে প্রথমেই একটা পিএনজি কার নিয়ে আসি, পিএনজি কার। ওকে, এখান থেকে সুন্দর একটা কার আমরা চুজ করব, এইটা নিতে পারি। আচ্ছা, এটা ডাউনলোড হোক। আপনাদের যেটা পছন্দ সেই কার্ডটাই আপনারা কিন্তু চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কার্ডটা এখানে নিয়ে আসলাম এবং দেখেন বিশাল বড়, এটা অনেক রেজুলেশন ভালো। তো যদি কোনো কারণে আপনাদের মানে লেয়ার অথবা যে সাবজেক্ট এটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আপনারা সিলেক্ট করে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। এবং একটু ছোট করলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, আমি এটাকে আরেকটু ভালো করে ভিজিবল করার জন্য একটা পথ তৈরি করব। সেটা হলো এই যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এভাবে টান দিলাম, যাতে মনে হয় যে এটা রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িটা, এবং গাড়ির লেয়ারটাকে উপরে উঠাইলাম, এটাকে নিচে উঠাইলাম, এবং এটার কালারটা চেঞ্জ করে দিই, শেপের কালারটা। ফিলে যাব, ফিল থেকে হালকা একটু গ্রে কালার করে দিলাম। ফাইন, এখন কিন্তু মনে হবে যে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িটা। তো আমি এটাকেও যদি পজিশন অ্যানিমেশন করতে যাই, ধরেন এটা একটু ছোট হবে, গাড়িটা আস্তে করে এখানে গিয়ে থামলো। তা গাড়িটাকে আমি বরাবর নিয়ে বসালাম এবং পজিশনে একটা ক্লিক করলাম, সামনে গেলাম, 1 সেকেন্ডে নিলাম, সামনে আগাই দিলাম, ওই আগের পজিশন অ্যানিমেশনের মতো। এখন এই গাড়িটা যেটা হয়েছে, যে এটা কিন্তু নেচার না আসলে, গাড়িটা খালি চলতেই থাকবে, ব্যাপারটা এরকম না। স্টার্টিংয়ের সময় আস্তে করে স্টার্ট নিবে, থামার সময় আস্তে করে থামবে। তো এই গতিটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব, দুটো কিফ্রেমকে সিলেক্ট করব এবং রাইট ক্লিক করব। আমরা এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন এবং ইজি ইন করে দিলে দেখেন এই গতিটাকে কিন্তু আমরা ধরতে পারি। ওকে, ফাইন। তো এই জিনিসটাকে, এই কিফ্রেমটাকে একটু ভালো করে যদি আমরা মানে মডিফাই করতে চাই, আমরা গ্রাফ চার্টে যেতে হবে। গ্রাফ চার্টে যাওয়ার জন্য আমাদের পজিশনের ভিতরে দেখেন বাম পাশে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা ক্লিক করে দেব, তাহলে আমাদের এখানে দুইটা আমরা হ্যান্ডেল পাবো, দুইটা কিফ্রেমে দুইটা হ্যান্ডেল সিলেক্ট করব এবং প্রথম হ্যান্ডেলটাকে নিচে নামাই দেব। তো এখন খেয়াল করেন, একটা কার্ভের মতো হয়েছে, রাইট? আমরা একটু জুম করে নেই, একটা কার্ভের মতো হয়েছে। তো মনে রাখবেন, এই কার্ভটা যত নিচে থাকবে গতিটা কিন্তু কম থাকবে, যত উপরে যাবে গতি বেড়ে যাবে। তার মানে তার শুরুটা হবে আস্তে করে, হঠাৎ করে গতি বেড়ে যাবে, আবার আস্তে করে থামবে। দেখেন, খেয়াল করেন, দেখছেন শুরুর অংশটুকু কিন্তু গতি কম ছিল,
তারপরে গতি থামার সময় আস্তে করে থামছে। তো এখন যদি আমি দ্বিতীয় যে হ্যান্ডেলটা আছে এটাও ক্লিক করে বরাবর এভাবে দিয়ে দিই, তাহলে দেখেন এখন একটা পাহাড়ের চূড়ার মতো হয়েছে, এইভাবে এসে আবার এইভাবে নামছে কার্ভের মতো। এখন জিনিসটা হবে কি, আমরা বলছিলাম নিচে থাকলে একটু স্পিড কম থাকবে, উপরে উঠলে বাড়বে, নিচ থেকে যত আস্তে আস্তে স্পিড হঠাৎ করে বাড়াই দিবে, আবার আস্তে করে নিচে নামবে। মানে এই এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি গ্রাফ চ্যাটের মাধ্যমে। দেখেন, ওকে। আবার যদি এটাকে এটাকে সামনে এনে দিই আমরা, এখন আবার দেখেন কিভাবে সে কাজ করছে। ফাইন। তো খুবই সুন্দর করে আমরা এটা এই গ্রাফ চ্যাটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। ঠিক সেম ভাবে যে এটা সবসময় যে গাড়ি করবেন এরকম না, আপনারা চাইলে টেক্সটের মাধ্যমে কোনো একটা কিছু লিখে টেক্সট বলেন, অন্যান্য শেপ বলেন, সবগুলোর ক্ষেত্রে একই কাহিনী। দেখেন এটাকে আমি স্ক্রিনের অথবা এখানে রাখলাম, স্ক্রিনের বাইরে টেক্সটের ভিতরে ঢুকলাম, পজিশনে ক্লিক করলাম, সামনে গেলাম এবং এটাকে ভিতরে এনে দিলাম, আস্তে করে আসলো। তো এটাকেও যদি কন্ট্রোল পেতে চাই সিলেক্ট করব, পজিশনে ট্রায়াঙ্গেল ঘুরাই দিব এবং এখান থেকে দুইটা হ্যান্ডেল ধরে এটাকে নাড়াচাড়া করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখছেন, অসাধারণ লাগতেছে। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতেছি। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে দেখবেন। তারপরও যদি ভালো করে দেখেন আপনাদের কিফ্রেমের অনেকটা কিন্তু হাতে খড়ি হয়ে যাবে এবং এর ভালো করে আপনারা অনেক কাজ করতে পারবেন। তো আমরা আরেকটা বিষয় দেখি আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কিছু স্পেশাল ইফেক্টস আছে, যে ইফেক্টসগুলোর মাধ্যমে কিফ্রেমগুলো নিয়ে আমরা কাজ করলে আরও ভালো লাগে, সেগুলো আরও ভালো কাজ করা যায়। তো সে তার মধ্যে ক্রপ অ্যানিমেশন আছে, অন্যান্য আরও বিভিন্ন রকমের আছে। তো আমরা টোটালি এটা বাদ দিয়ে একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে, চলেন এটা নিয়ে আসলাম। তো আমরা চাচ্ছি এখানে একটা ওপেনিং অ্যানিমেশন দিতে। মানে অনেক ভিডিও দেখি না আমরা ডকুমেন্টারিতে, একেবারে সব লাগোয়া থাকে, আস্তে করে পর্দা সরে। এটাকে যদি আমরা পর্দা সরায় ওপেনিংয়ের মতো দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ইফেক্টসে যাব, এটার নাম হচ্ছে ক্রপ। আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছি, ক্রপটা ধরে ভিডিওর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটার কন্ট্রোল কোথায় পাবো? ইফেক্টসে। এখন শুরুতে আছে ক্রপ, টপ, রাইট, বটম। আমরা যদি লেফটে ক্লিক করি, টান দেই, এভাবে সে যাচ্ছে। আমরা মাঝখান থেকে যেহেতু চাচ্ছি, তো টপ থেকে আমরা এটা টান দিলাম, মানে টপ থেকে 50, টপ থেকে 50 আমরা কাট করলাম উপর থেকে, এবং বটম থেকে আমরা 50 কাট করব। দেখেন উপর থেকে নিচ থেকে যখন কাইটা দুটোই 50 হয়ে গেল, তখন কিন্তু উভয়টাই উপর থেকে 50 নিচ থেকে 50 এটা কাট হয়ে গেল, মাঝামাঝি আছে। মাঝামাঝি আমরা আগে ডাটাটা মাঝামাঝি নিয়ে আসলাম আর কি, এখান থেকে আমরা পর্দাটা এভাবে সরাবো। তো আমরা মাঝামাঝি আনার পরে এখানে আমাদের দুটো কিফ্রেম লাগবে, টপ এবং বটম। টপেরটা আস্তে করে সরবে এবং বটমেরটা আস্তে করে নিচে নামবে। তো টপেও আমরা কিফ্রেম দিলাম এবং হচ্ছে বটমেও আমরা কিফ্রেম দিলাম। তারপরে 1 সেকেন্ডের মধ্যে যদি আমরা চাই 1 সেকেন্ডে নিয়ে গেলাম এবং এটাকেও টপটাও 0 করে দিলাম এবং বটমটাকেও 0 করে দিলাম। শুরু থেকে যদি দেখেন, বাহ, খুবই ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, তো আমরা আরও একটু যদি সুন্দর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে এইজ ফেদারটা আছে এটা একটু বাড়িয়ে দিতে পারি। এটা বাড়ালে কি হবে, মাঝখানে যেই জায়গাটা এটাকে একটু মানে শেপ একটু গাঢ় গাঢ় মনে হচ্ছে, এটাকে একটু ব্লারি টাইপের করে দেবে। আগে দেখেন এরকম ছিল, এখন একটু ব্লারি করে দিবে, দেখতে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, এভাবে। তো এই কিফ্রেম ইউজ করে আমরা যে কোনো ইফেক্টসকে, আমরা যদি কন্ট্রোলার জানি, আমরা যে কোনো ইফেক্টস কিন্তু খুব সুন্দর করে কাজ করতে পারি। এরকম টাইপের নিত্য নতুন ক্রিয়েটিভ কাজ আমরা কিন্তু উপহার দিতে পারি আমাদের ক্লায়েন্টকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি বিগত আজকের ক্লাস এবং আগামী ক্লাসের মাধ্যমে আপনারা কিফ্রেমটা আয়ত্ত করতে পেরেছেন। আরও বেশি বেশি আসলে এটা প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিসের বিষয়। তো আপনারা নিজেদের প্রজেক্টেও এটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের বিষয়গুলো ঝালাই হবে এবং হাতে কলমে আপনারা শিখতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।